বেনারসের পুরোহিতদের নিয়ে এসে বৈদ্যবাটিতে সুসজ্জিত লঞ্চে গঙ্গা আরতি অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। একদিকে তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তারকেশ্বর যাত্রা শুরু হয় সেই যে জায়গা থেকে, অর্থাৎ বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট, সেই জায়গাতেও চোখ জুড়ানো দৃশ্য। বৈদ্যবাটি নিমাই তীর্থঘাটে সুসজ্জিত লঞ্চে আয়োজন করা হয় গঙ্গা আরতির। বেনারস থেকে আগত পুরোহিতদের দিয়ে বেনারসের ঘাটের আদতে চলে গঙ্গা আরতি, যা দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। গঙ্গা আরতি শুভারম্ভ করেন চাপদানির বিধায়ক দিলীপ সিং, শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। দেখুন, আমি তো 1 মাস 12 দিন ধরে এখানে পড়ে আছি। পরিবর্তন আপনারা চোখে দেখতে পাচ্ছেন। নিমাই তীর্থ ঘাট আজকে মনে হচ্ছে না যে সেই নিমাই তীর্থ ঘাট, পুরো একেবারে একদম পরিবর্তন, ডিফারেন্ট একদম। মানুষ, এলাকার বাসী আর আমার এখানকার যারা ব্যবসায়ীরা, তারা এত খুশ আছে তার কোনো সীমা নেই। আর আমি আজকে এই যে আমাদের মাননীয় শ্রী সিএম সাহেব ওখানে উদ্বোধন করেছেন তারকেশ্বর, তো ওনার নির্দেশ নিয়েই ওনার আবেদন নিয়ে আমি ওনার সঙ্গে নিবেদন করেছিলাম কি সেম ডেটে আমি এখানে আমার গঙ্গা আরতি করবো, স্যার আপনি আসবেন। তো উনি তো ওখানে যা টাইম হয়ে গেল, সম্ভব নেই ঢোকার। কিন্তু বেনারস থেকে 15 জনের টিম আমি রিকোয়েস্ট করে 1 মাস ধরে বলে রেখেছিলাম যে আমার টিম পুরো বেনারস প্যাটার্নে গঙ্গা আরতি যেন হয়। কারণ কি আজকে যারা এখানে দেখেছেন তারা বুঝতে পারছেন যে সত্যি এটা বেনারসে রোজ হয়। আমরা আজকে একদিন দেখে আমরা মনমুগ্ধ হয়ে গেছি এলাকার বাসী সবাই। তাহলে চিন্তা করুন কি বেনারসি এটা পার ডে হয়। তার মানে সনাতনী যদি আমরা সেই পদ্ধতিগুলো আমরা পথে যদি নামি, যে পদ্ধতিগুলো সনাতনীদের আছে, সত্যিকার একদম ডিফারেন্ট ওয়েদার হবে। আর আপনারা দেখবেন কি নিমাই তীর্থ ঘাট থেকে শুরু করে তারকেশ্বর অবধি টোটাল রাস্তা লাইট, রাস্তা পুরো একদম কমপ্লিট। যতগুলো গর্ত ছিল বা খারাপ ছিল রিপেয়ার করা হয়েছে। পুরো নিমাই তীর্থ ঘাট রিনোভেট করা হয়েছে একদম নতুনভাবে। 14টা ঘাট, তার সাথে আবার ইরিগেশন ডিপার্টকে দিয়ে, আমাদের কেএমডিএকে দিয়ে, ইউডিএমএকে দিয়ে, সবাইকে দিয়ে, মানে পিডব্লিউডি নিয়ে, প্রত্যেকটা সিএসসিকে দিয়ে, প্রত্যেকটা সরকারি আধিকারিক দপ্তর লেগে আজকে এই পরিষেবা সবাই দিতে পেরেছে। তো মাত্র যখন আমাদের এই টেন্ডার পাস হলো তখন সময় মাত্র 20 দিন ছিল। সবাই ভাবছিলেন এটা কি করে সফল হবে, কিন্তু মানুষের সহযোগিতায়, ওনাদের আশীর্বাদে, গৌরীও আমার পাশেই আছে আপনারা দেখছেন। মানে এত সুন্দর পরিবেশ হয়ে গেল, আমি বলে মানুষকে বুঝাতে পারছি না, না এলে বুঝতে পারবো। সরকার কেন ব্যবস্থা করেন? দেখুন, আগে সরকার তো একচুয়াল সরকার ছিল না, একটা আমাদের যে সিএম সাহেব বলতেন কোম্পানি, তো কোম্পানির বিবেকে তো এগুলো আসবে না, সে সরকার তো ছিলই না। সে কোথা থেকে কত টাকা আসছে, কোথায় নিয়ে যাবে, সেই চক্করে পড়েছিল। না হলে 8 লক্ষ কোটি টাকার উপরে ঋণ হয়ে গেল, সেই সরকার এগুলো তো ভাবলো না কি জনগণের মাথার পিছু কত টাকা হয়ে যাচ্ছে, তার তো ভাবা উচিত ছিল। আজকে তো মমতা ব্যানার্জি বিদায়ী হয়ে গেল, কিন্তু সেই ঋণটাই কিন্তু 8 লক্ষ টাকার অ্যাবভ যেটা আছে সে মানুষের মাথায় থেকে গেল। এটা তো মানুষকে ভাবতে হবে। সেই জন্য তো মানুষ পরিবর্তন করে নিয়ে এসছেন, ওকে বিদায় দিয়েছেন। কারণ কি দুর্নীতি সরকার কিছুতেই চলবে না। 50 বছর পর মানুষ নিঃশ্বাস নিতে পেরেছেন। আর 50 বছর পর কি 100 বছরের আগে মানুষ এখানকার যারা লোকাল বাসিন্দা তারা বলছেন, একজন বলছেন আমার 65 বছর বয়স হয়েছে, আমি আগে ভাবতেও পারিনি কি এরকম হয়ে যাবে। আজকে যা দৃশ্য উনি দেখলেন, বলেছি কি এটা অ্যামেজিং, মানে এটা উনিও ভাবতে পারেন কি এত সুন্দর পরিবেশ হবে। তো আমাদের চৈতন্য মহাপ্রভুজির যে আশীর্বাদ, ওনার যে এখান থেকে আমরা জল ডুবি আমার যাত্রীরা তারকেশ্বর অব্দি নিয়ে যান, তাদের জন্য প্রত্যেকটাই 5 কিলোমিটার পর পর পুরো ব্যবস্থা করা আছে, থাকার, মেডিসিন, মেডিকেল, তারপরে এভরিথিং, তাদের খাওয়ার ব্যবস্থা, মানে সব রকম সহযোগিতা সরকার তাদের সাথে আছে, তাদের পাশে আছে। জনগণকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই কি আমরা জনগণের আশীর্বাদের নিয়ে আর আমাদের সরকারি দপ্তরের সকলকে নিয়ে আর এখানকার ব্যবসায়ীদের সবচেয়ে বড় সহযোগিতা, ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা কিন্তু এটা পেরে উঠেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকবে সেখানে সবকিছু সম্ভব আছে। এবং বাংলায় একটা সনাতনী সরকার মানুষ এনেছে সেই সরকারকে, সুতরাং তার চিন্তা ভাবনা, তার যে প্রচেষ্টা, তাতে আগামী দিনে এই সনাতনী সভ্যতার রক্ষক হিসেবে আমাদের এই প্রয়াস। এবং এর মাঝখান দিয়ে আমরা চেষ্টা করছি যে সনাতনী চিন্তা ভাবনা, সনাতনী ধর্মের যে আদর্শ, যেটাকে মানুষ তৈরি করার কাজে লাগে, সেটা আগামী দিনে যাতে সমাজ সংস্কার, সমাজ তৈরি করার কাজেই থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকেও তার সঙ্গে মেলানোর এক প্রচেষ্টা। আপনারা দেখবেন যে এই মেলাতে, যেটা আমাদের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যারা জল নিয়ে যাবে মাকে করে, তাদের উপরে ফুলের পুষ্পবৃষ্টি হবে আমাদের হেলিকপ্টার থেকে। এই চিন্তাটা শুধু দেখানোর জন্য নয়, এটা হচ্ছে সনাতনী চিন্তার মধ্যে দিয়ে তাদের প্রতি ভক্তি এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন।
যা আগামী দিনে সনাতনীদের এক জায়গায় করে রাখার প্রচেষ্টা। সরকার তো তাদের বিষয়ে আগে একটা বিগত সরকার কোনোভাবে ভাবেনি। নতুন সরকার 15 কোটি টাকা বরাদ্দ করেছে এবং 5 কিলোমিটার অন্তর্গত যারা পুণ্যার্থী তাদের সেবা ক্যাম্প দিচ্ছে। আগের সরকার ভাবেনি, শুধু নয় আগের সরকার কিছুটা একপেশি চিন্তা ভাবনা করে চলবে। তো আমরা তার মধ্যে বিতর্কে যেতে রাজি না, আমরা আগেই এগিয়ে যেতে চাই। আমরা নতুন চিন্তা ভাবনা নিয়ে সমাজকে গঠন করার চেষ্টা করছি এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনে সেই একই চিন্তা ভাবনার স্রোতে বহমান। এই বহমান শক্তি আগামী দিনে পশ্চিমবঙ্গকে আরো এগিয়ে নিয়ে যাবে তার ধর্ম আদর্শ তার চিন্তা ভাবনার দিক থেকে। এই যে ধরনের আরতি বেনারস বা অন্যান্য জায়গায় দেখা যেত, আপনারা এখানে করছেন, এটাই তো আজকে মানুষ দেখবে। পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে কি বলবো অনেক দূরে ছিল বা তাদেরকে দূরে রাখা হয়েছিল। আজকে তারা নতুন করে দেখবে যে এটাও হয় এবং এর একটা আলাদা মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্য সাধারণ মানুষের ভেতরে ভেতরে ছড়িয়ে পড়বে আগামী দিনে। আগামী দিনে শ্রীরামপুরের কোনো ঘাটকে বেনারসের মতন করে সাজিয়ে তোলা হবে, সেটা আপনারা অপেক্ষা করুন, নিশ্চয়ই আগামী দিনে দেখতে পাবেন। আজকে আমাদের এখানটায় প্রথমবার গঙ্গা আরতি হয়েছে নেমাইতীর ঘাটে। এটাতে শ্রাবণী মেলার আজকে শুভারম্ভ করা হলো। আর এটার সঙ্গে সঙ্গে আমরা যে প্ল্যানটা করেছিলাম, এখানে আমরা একটা রেস্ট্রিকশন করে পুরো ইনফ্রাস্ট্রাকচার পিডব্লিউডি, পিএইচই, ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর থেকে ওরা বানিয়েছে। সেটার উপরে আমরা আজকে এখানে মোটামুটি 200 লোকের চেয়ার আর অনেকেই পিছনে যারা দাঁড়িয়ে ছিল তাদের ব্যবস্থা করে আমরা এখানে আজকে 550 পুলিশ পার্সোনাল মোতায়েন করা হয়েছিল। তার মধ্যে সেন্ট্রাল ফোর্সকেও ব্যবহার করা হয়েছে। এটা ছাড়া আমাদের অনেক ট্রাফিক পার্সোনাল যারা গেট নাম্বার রেল ক্রসিং গেট নাম্বার 10, 11, 9, 9A বিভিন্ন জায়গা থেকে ডাইভার্জন করেছে, জল যাত্রীদের এখানে আসতে অ্যালাউ করেছে। বাকি পাবলিক যারা ছিল তাদেরকে একটু ডাইভার্জন ট্রাফিক যখন দরকার হয়েছে পার্টলি টাইমে করা হয়েছে। তো আজকে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে বিকেল 7টা থেকে 8টার মধ্যে শেষ হয়েছে গঙ্গা আরতি। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। প্রথমে আমরা এটা নিয়ে ভাবছিলাম কি করে আমরা এই প্রোগ্রামটাকে এখানে করতে পারবো, কিন্তু প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা সবাই সিসিটিভি ক্যামেরা কতগুলো লাগানো? আমাদের 150 পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেটা আমাদের শেওড়াফুলি ফাঁড়ির ভিতরে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম করা আছে। সেখানে টেলিকম প্লাস আমাদের সিসিটিভি ক্যামেরা আর বিভিন্ন দপ্তরের রিপ্রেজেন্টেটিভ, ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে যারা আছেন তারা সবাই বসে। ওখান থেকে পুরো যান চলাচল থেকে শুরু করে জলযাত্রীদের মুভমেন্ট, পাবলিক মুভমেন্ট আর যারা এখানে ভিআইপি তাদের সবারই মুভমেন্ট ওখান থেকে নিয়ন্ত্রিত করা হয়।